মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইযরাম ও মুসলিমিন কিরাম। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন, পবিত্রতম মাস মুহররম মাস এবং মুহররমের দ্বিতীয় জুমায়, পবিত্র জুমায় সকল ব্যস্ততা উপেক্ষা করে, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজে সবার আগে মসজিদে এসে লাব্বাইক বলে মালিকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক যে মহান মালিক মনিব করে দিলেন, সেই মহান মনিবের দরবারে কণ্ঠ ছেড়ে ভক্তি করে, মন প্রাণ উজাড় করে, অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ মুহররম মাসের 8 তারিখ, আগামী রবিবার মুহররমের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা। আশুরার শাব্দিক অর্থ হলো দশম। সাধারণত মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। তো এই আশুরা নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি, অনেক ভুল বুঝাবুঝি, অনেক অপব্যাখ্যা আছে। আশুরা আসলেই আমাদের মনে একটি ধারণা প্রবল দেখা দেয়, সেটা হলো আমরা মনে করি আশুরা মানে কারবালা, আর কারবালা মানে আশুরা। মূলত আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই, আবার কারবালার সাথেও আশুরার কোনো কি নাই, সম্পর্ক নাই। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কারবালার ঘটনা ঘটেনি। কি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কারবালার হয়েছে যে না? অথচ এই আশুরের দিনটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের দিক থেকে, মাহাত্ম্যের দিক থেকে পালিত হয়ে আসছে কারবালার ঘটনার বহু পূর্ব থেকে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়। তাহলে আমরা দেখব কোন দিনের মূল্যায়ন আমরা ওইভাবে করব যেভাবে কোরআন হাদিস করেছেন, যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছেন, আমরা সেভাবে মূল্যায়ন করব। যেভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমরা সেভাবে করব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় তিনি আমাদেরকে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে যে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে, তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হলো কিতাব আল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। ওয়া সুন্নাত রাসূলিহি, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ। তা আমরা আল্লাহর কিতাব কোরআনে হাকিম দেখব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখব যে এই দিনটিকে কিভাবে তিনি মূল্যায়ন করেছেন। গত সময় আমরা মুহররমের ফজিলত, মুহররমের আমল, মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে কারবালা সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই দিনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আরো অনেক পূর্ব থেকে, শত সহস্র বছর পূর্বে বনি ইসরাঈলের নবী হযরতে মূসা কালিমুল্লাহ, এবং তার পূর্ব থেকে এই আশুরার দিবসটি পালিত হয়ে আসছে। শুধু মূসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখতেন, এই দিনের মূল্যায়ন করতেন তা নয়, বরং তার পূর্ব থেকে অনেক নবীগণের শরীয়তে এই দিনটি, আশুরার 10ম দিনটি রোজা পালিত হতো এবং এই রোজাটি তাদের শরীয়তে ফরজ ছিল। তাদের শরীয়তে কি ছিল? ফরজ ছিল। তো আমরা এই দিনটি কিভাবে মূল্যায়ন করব? এই দিনের মাহাত্ম্য কি, তাৎপর্য কি,
আমাদের দেশের একটি ভ্রান্ত ধারণা, এই দিনটি আসলেই তার মনে উকি মারে একটা বিষয়, সেটা হলো আশুরা মানে কারবালা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমি সম, যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, এই দিনটির গুরুত্ব কি? তখন বনি ইসরাইলরা বলেছিল, মদিনার ইহুদিরা বলেছিলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহর দুশমন ফেরাউনের হাত থেকে অলৌকিকভাবে সমুদ্রে রাস্তা বের করে অলৌকিকভাবে আল্লাহ তাআলা মূসা এবং তার উম্মতকে বাঁচিয়েছিলেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদের নবী মূসা রোজা রাখতেন, আমরাও মূসার অনুসরণে রোজা রাখি। এই কথা যখন বনি ইসরাইলরা বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। বনি ইসরাইলরা যখন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার উম্মতকে ফেরাউনের হাত থেকে অলৌকিকভাবে সমুদ্র পথে রাস্তা বের করে বাঁচিয়েছিলেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করণার্থে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। মূসার অনুকরণে আমরাও রোজা রাখি আসছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আমার ভাই, মূসা আল্লাহর নবী কালিমুল্লাহ, মূসার অনুসরণ আমি তোমাদের থেকে বেশি করব। সুবহানাল্লাহ, যে মূসার অনুসরণ আমি তোমাদের থেকে বেশি করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামদের রোজা রাখতে বললেন। এই হলো মূল আশুরার দিনের তাৎপর্য, যে নিয়ামতের শুকর আদায় করাই হচ্ছে আশুরার দিনের কি তাৎপর্য। বলে আমরা তো নিয়ামত পাই না, নিয়ামত পেয়েছে মূসা নবী, তার উম্মত। আমরা কিভাবে নিয়ামত পেলাম, আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? এটা তো আমাদের নিয়ামত না, সেটা এইভাবে আমাদের উপর নিয়ামত। কারণ হলো মূসা আলাইহিস সালাম ছিলেন তার হকপন্থী, তৎকালীন জামানায় হকপন্থী ছিলেন, হক সিলসিলার মানুষ ছিলেন। আমরাও হকপন্থী, হক সিলসিলার মানুষ। সেই হিসেবে তারা আমাদের পূর্বসূরি, তা আমাদের পূর্বসূরিদের উপর নিয়ামত, প্রকারান্তরে আমাদের উপরও কি নিয়ামত। তাই তারা এই নিয়ামতের শুকর আদায় করার জন্য রোজা রাখতেন, আমরাও এই নিয়ামতের শুকর আদায় করার জন্য রোজা রাখবো, কারণ এটা আমাদের উপরও নিয়ামত। আমাদের পূর্বপুরুষের উপর নিয়ামত, সেটা আমাদের উপরও কি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই আশুরার দিনের শিক্ষা হলো কি নিয়ামতের শুকরিয়া আদায় করা। বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? বা বর্ণনা করে শেষ করা যাবে? লিখে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার নিয়ামত গণনা যদি তোমরা শুরু করে দাও, লেখা যদি শুরু করে দাও, আমার প্রশংসার লেখা যদি তোমরা শুরু করে দাও, গণনা যদি শুরু করে দাও, এই লেখতে গিয়ে যদি সকল সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে নাও, আর পৃথিবীর সকল বৃক্ষদের দ্বারা যদি তুমি কলম বানিয়ে নাও, আর সেই কলম আর কালি দিয়ে যদি আমার নিয়ামত, আমার প্রশংসার লেখা শুরু করে দাও, একদিন না একদিন কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। তো এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। নিয়ামতের শুধু এই নিয়ামত নয়, বরং আমাদের উপর আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত দিয়েছেন, যদি আল্লাহ সম্পদ দিয়ে থাকেন, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নিয়ামত শুকর আদায় করব। যদি আল্লাহ ইলম দিয়ে থাকেন, সেই ইলম অনুযায়ী আমল করে নিয়ামতের শুকর আদায় করব। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়ে থাকেন, সেই জ্ঞান মানুষের মাঝে বিতরণ করে শুকর আদায় করব। যদি আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা, দক্ষতা, শারীরিক সুস্থতা আমাকে দিয়ে থাকেন, সেই আল্লাহর রাস্তায় সেই সুস্থতাকে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমরা ইবাদতের সময় দিব।
যেভাবে আল্লাহ যত ধরনের নিয়ামত দিয়েছেন সকল ধরনের নিয়ামতের শুকর আদায় করা হলো এই দিনের শিক্ষা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, হায়াতে থাকি, তাহলে আশুরার রোজার সাথে আরো একটি রোজা রেখে মোট 2টা রোজা রাখবো। সেজন্য উলামায়ে কেরাম বলেন যে আশুরার রোজা হলো কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11, যাতে করে ইহুদিদের সাথে আমাদের সাথে কি না হয়, মিল না হয়। সেই জন্য 2টা রোজা রাখা, একটি রোজা রাখা মাত্র, আর 2টি রোজা রাখা হলো মুস্তাহাব। এই হলো আশুর দিনের মূল শিক্ষা, মূল তাৎপর্য। এরপরে একটি দিনে ইতিহাসে অনেক ঘটনা ঘটতে পারে, সেটা ঐতিহাসিক বিষয়। এই দিনে, এই আশুরার এই দিনে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেন সপরিবারে। সেটা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য সেটা হৃদয় বিদারক, স্মৃতি বেদনাদায়ক। সেটা আমরা বিশ্বনবীর উম্মত হিসেবে তার দহিত্রের এই হৃদয় বিদারক শাহাদাতের জন্য আমরা সকলে ব্যথিত, সকলে আমরা দুঃখিত। তবে এই বেদনা, এই সুখটা আমরা পালন কিভাবে করবো সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। কি বলেন? কোন বিষয়ের সুখ পালন, কোন বিষয়ের দুঃখ পালন, সেটাও আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বলে দিয়েছেন কিনা বলেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমরা বিপদে মুসিবতে পড়ে যাবে তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যেহেতু এই কারবালার ঘটনা হৃদয় বিদারক, স্মৃতি বেদনাদায়ক, সেই হিসেবে এই বেদনার কথা মনে পড়লে আমাদের একটা করণীয়, সেটা হলো দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়া, আবার এটা পড়া জরুরিও না। কোন পুরাতন দুর্ঘটনা, পুরাতন বিপদের জন্য এই দোয়া সবসময় পড়তে হবে সেটা জরুরি না। আবার কোনো মানুষ মারা গেলে তার জন্য অন্যান্য মানুষ সমবেদনা শোক দিবস, শোক পালন করতে পারে সর্বোচ্চ কয় দিন? 3 দিন। কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা তার আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত যারা শোক পালন করবে তারা সর্বোচ্চ কয় দিন পালন করতে পারে? 3 দিন। 3 দিনের বেশি নয়। কিন্তু এই যে এই দিবস আসলে আমাদের দেশে এই যে এই দিবসটি পালিত হয় বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে, এই দিবস আসলে দেখা যায় মাতম করে, হাই হোসেন হাই আলী বলে আবেগ জাহির করে, শোক মিছিল করে, শোক সভা করে, এবং কি হাই হোসেন হাই আলী বলে, হাই হোসেন হাই আলী বলে আবেগ জাহির করে, মাতম করে, শোক দিবস পালন করে, এবং প্রতি বছর এটা আলোচনা সভা করে। এগুলি আমাদেরকে ইসলাম শেখায় না। প্রতি বছর তার মৃত্যু দিবস, তার জন্ম দিবস, এই সমস্ত দিবসের মাধ্যমে শোক পালন করতে হবে, এটা ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় না। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। এটা হলো শিয়া সম্প্রদায়, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অতি ভক্ত বলে দাবি করে, তারা এই সমস্ত রসম পালন করে এবং তাদের দেখা দেখি আমাদের মুসলিম সমাজেও মানুষ এগুলি পালন হয়ে আসছে। যদিও আমাদের এই নোয়াখালী অঞ্চলে ওলামায়ে কেরামের আধিপত্যের কারণে, প্রভাবের কারণে হয় না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা পালন হয়। হাই হোসেন হাই আলী বলে আবেগ জাহির করে, বিভিন্ন প্রকার শোক সভা, শোক মিছিল করে। এগুলি ইসলাম আমাদেরকে শেখায় নাই। এটা শিয়া সম্প্রদায়, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অতিভক্ত বলে দাবি করে। তারা এগুলি অতিভক্তের কারণে তারা এগুলি রসম এটা পালন করে। এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এগুলি যদি আমরা করে থাকি তাহলে আমাদের দেখা দেখি নতুন প্রজন্ম করবে, তারা মনে করবে এইগুলি পালন করাই আশুরার দিনের দাবি, অথচ আশুরার সাথে এই কারবালার কোনো কিনা সম্পর্ক নাই। এবং এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হয়েছিলেন এগুলো আলোচনা করা হয়। কে শাহাদাতের জন্য দোষী এগুলো আলোচনা করা হয়। এবং আলোচনা করা হয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজতন্ত্র উৎখাতের আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন
এবং বলা হয় তিনি ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। এগুলি একটাও আদৌ কিন্তু সত্য নয়, বরং সঠিক ইতিহাস হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে শত শত পত্র পেলেন যে হুজুর আপনি আসুন, আপনাকে আমরা খলিফা বানাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদের জন্য কারবালার ময়দানে কি দেন নাই, পাড়ি দেন নাই। একটা প্রথম পয়েন্ট বুঝেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে বা কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুদ্ধের জন্য না, কিসের জন্য? সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে তিনি হুজুর আপনি আসুন, আপনাকে আমরা খেলাফত দিব, খলিফা বানাবো। এই তাদের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। যদি বলা হয় তিনি যুদ্ধের জন্য গিয়েছিলেন, তাহলে কতগুলি সমস্যা দেখা দিবে। এক নম্বর সমস্যা হলো যে তিনি যখন রওনা দিয়েছিলেন তখন তৎকালীন বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত প্রমুখ বিচক্ষণ সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না। যেহেতু সেখানে ইয়াজিদ তার ক্ষমতা পরিপক্ক হয়ে গেছে, তিনি একজন খলিফা হিসেবে আছেন, এখন খলিফার প্রতিদ্বন্দ্বী গেলে স্বাভাবিকভাবে সেখানে গন্ডগোল দেখা দিবে, মারামারি হানাহানি কাটাকাটির সম্ভাবনা আছে। সেই জন্য সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন। তিনি সাহাবায়ে কেরামের নিষেধকে উপেক্ষা কেন করলেন? তিনি সাহাবায়ে কেরামের নিষেধকে উপেক্ষা করলেন এই জন্য যে কুফা থেকে শত শত পত্র এসেছিল যে হুজুর আপনি আসুন, আপনাকে আমরা খলিফা বানাবো। তাদের কথায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশ্বস্ত হলেন না। তিনি একজন দূত পাঠালেন কুফার উদ্দেশ্যে। সেই দূত পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন, দেখতে পেলেন সত্যি কুফাবাসী হযরত হুসাইনকে মহব্বত করে, ভালোবাসে। এবং কুফার যে গভর্নর ছিল সেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করে। তাই দূত যখন হুসাইনকে বললেন যে হুজুর আপনি আসতে পারেন, আমি পরিদর্শন করছি, এই অঞ্চলের মানুষ আপনাকে চায়, বাস্তবিক অর্থে চায়। এই পত্র পাওয়ার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সপরিবারে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে কুফার পটভূমি পরিবর্তন হয়ে যায়। কুফার গভর্নর ছিল যিনি ছিলেন, তিনিকে পরিবর্তন করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানিয়ে দিল ইয়াজিদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন গভর্নর বানিয়ে দিল, তখন তার সাথে সাথে কুফার পটভূমি পরিবর্তন হয়ে যায় এবং কুফাবাসী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বাইয়াত গ্রহণ করে। এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চরম পর্যায়ের একজন লোক ছিল, চরমপন্থী লোক ছিলেন। তিনি হযরত হুসাইনের দূতকে ফরমানা জারি করলেন যে তাকে অ্যারেস্ট করো, তাকে হত্যা করো। তিনি তাকে হত্যা করে দিলেন। কিন্তু দূত মনে করলো যে হায়রে, এদিকে আমি হুসাইনের কাছে পত্র পাঠিয়ে দিলাম তিনি যেন আসে, আমার পত্র পাওয়ার সাথে সাথে তো তিনি আসবেন। এখন কিন্তু পটভূমি পরিবর্তন হয়ে গেছে, এখন আসলে তো তার বিপরীত, তার ক্ষতি হবে, তার জীবন নাশের আশঙ্কা আছে। এখন কিভাবে খবর ফাটাবেন? এই খবর ফাটানোর আগেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় এসে উপস্থিত। কুফায় যখন এসে উপস্থিত হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খলিফা ইয়াজিদ নির্দেশ দিল যেন কুফায় প্রবেশ করতে না পারে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারে। এই ছিল মূল উদ্দেশ্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জন্য গিয়েছিলেন কুফার আমন্ত্রণে এবং দূতের আশ্বস্তের কারণে তিনি নিশ্চিত হয়ে চলে গেলেন। কিন্তু প্রতিমধ্যে ক্ষমতার মসনদ পরিবর্তন হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চরমপন্থী ছিল, তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলল। যখন বন্দী করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব দিলেন যে আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে ছেড়ে দাও, আমি আমার মাতৃভূমি মক্কায় ফিরে যাই। 2 নম্বর প্রস্তাব দিলেন যে আমাকে মাতৃভূমি যেতে না দিলে আমাকে এমন এক দেশে যাবার অনুমতি দেয় যেখানে আমি অভিবাসী হিসেবে চলে যাব। 3 নম্বর প্রস্তাব দিলেন অথবা আমাকে খলিফা ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ করে দাও। এই 3টা প্রস্তাবের একটা প্রস্তাবও গ্রহণ করলেন না, বরং অতর্কিতভাবে হামলা চালিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের নারী, শিশু, সুস্থ অসুস্থ সবাইকে তিনি হত্যা করে ফেলল। সবাই শাহাদাতের করে ঢল ফুটল। সেদিন সেই কারবালার প্রান্তর রক্তে রঞ্জিত হয়ে গেল। ইসলামের ইতিহাসে এক নিষ্ঠুর এক অধ্যায় ইতিহাসের পাতায় লেখা হলো সেই কারবালার প্রান্তর। সম্মানিত উপস্থিতি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি যুদ্ধের জন্য যেতেন
তাহলে তিনি এই তিনটা প্রস্তাব দিতেন না। কি বলেন? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কোনো মুসলমানের জন্য কি নয়, জায়েজ নাই, হারাম। 2 নম্বর হলো, যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতেন না, বরং তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তোমরাও আমার সাথে চলো, যেহেতু যুদ্ধে যাচ্ছি তোমরা আমার সাথে চলো। 3 নম্বর হলো, তিনি নারী শিশুকে সঙ্গে করে নিয়ে গেলেন। যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে নারী শিশুকে সঙ্গে করে নিতেন না। তাহলে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত বরণ করলেন, এই জন্য দোষীকে আমরা এখন জানবো। মূলত দোষীকে, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূলত প্রধান আসামি কে, সেটা হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো প্রথম আসামি। 2 নম্বর হলো, যেহেতু খলিফা ইয়াজিদের আমলে ঘটনা সংঘটিত হয়েছে তার শাসন আমলে, সেক্ষেত্রে তিনিও এই দোষী। এবং অনেকে আলোচনা করে থাকেন যে ইয়াজিদ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওই যে বলে যুদ্ধের জন্য গিয়েছিলেন। তো ইয়াজিদের দুঃশাসন প্রমাণিত তো হতো তখন যখন শাসন হতো, শাসন তো হয় নাই, তাহলে দুঃশাসন সুশাসন কিভাবে বলা যায়? কারণ যেদিন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছিলেন সেদিনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে উপেক্ষা করেছিলেন যে আমি তাকে মানি নাই। এবং বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদকে মানেন নাই, বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদের খেলাফতকে মানেন নাই, কিন্তু পরক্ষণে স্বীকৃতি দিলেন। কি জন্য? যে উম্মতের কল্যাণে। যদি ইয়াজিদ দিয়ে স্বীকৃতি না দেয় তাহলে দুটো প্রতিদ্বন্দ্বীর, খলিফা এবং খলিফার প্রতিদ্বন্দ্বীর মারামারিতে উম্মতের ক্ষতি হবে, উম্মতের সমস্যা হবে। সেই জন্য উম্মতের কল্যাণের চিন্তায় ইয়াজিদের ক্ষমতার শাসনকে তারা স্বীকৃতি দিয়ে দিলেন। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ হুকুম দিল যে তাকে বন্দী করে ফেলো, অর্থাৎ বন্দী না, অর্থাৎ তাকে কুফার পথ বন্ধ করে দাও, সে যেন কুফায় প্রবেশ করতে না পারে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করলো যে খলিফার প্রতিদ্বন্দ্বীকে শেষ করে ফেললে খলিফা খুশি হবে, এনাম দিবে, পুরস্কার দিবে, প্রমোশন দিবে। সেজন্যই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেললো। কিন্তু ইতিহাসের পাতাগুলো দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যা ইয়াজিদ খুশি হন নাই, বরং কেঁদেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে আমি হত্যা করার জন্য অনুমতি দিই নাই, বরং আমি বলেছিলাম তাকে বাধা দাও, সে যেন কুফায় প্রবেশ করতে না পারে। এই ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরের মূল ইতিহাস। 2 নম্বর হলো এই দুইজন আসামি, এই দুইজন হলো মূল হত্যার দায়ী। একজন হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, 2 নম্বর হলো কে? খলিফা ইয়াজিদ। কারণ তার শাসন আমলে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। 3 নম্বর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। অনেকে বর্ণনা করে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেহেতু রাজতন্ত্র, পিতার পরে পুত্র ক্ষমতায় আসে, এটাকে আমাদের ভাষায় পরিভাষায় বলা হয় রাজতন্ত্র। কিন্তু ইসলামের ইতিহাসে এটাও বলা যায়, এটাও আছে সহিহ যে খলিফা ইচ্ছা করলে পরবর্তী খলিফা নিযুক্ত করা যেতে পারে। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর পূর্বেই তার পরবর্তী খলিফা নিযুক্ত করে গেলেন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। এবং আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বেই তার পরবর্তী খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিযুক্ত করে দিলেন। এই মাসআলার পরিপ্রেক্ষিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদকে খেলাফতের মনোনয়ন দিয়ে গেলেন। এই জন্য এটাও বলা যায় না যে রাজতন্ত্র উৎখাত, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছিলেন, এটাও বলা যায় না। কারণ এটা তো রাজতন্ত্র নয়, বরং এটা ইসলামের একটি রাষ্ট্রনীতির একটি ধারা, যে পূর্বের খলিফা ইচ্ছা করলে পরবর্তী খলিফা নিযুক্ত করা যেতে পারে। 2 নম্বর হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার সন্তানকে মনোনয়ন দিলেন, এক্ষেত্রে অনেকে মনে করে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্রকে, এই নিকৃষ্ট জঘন্য পুত্রকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন, সেজন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি চরম ক্ষিপ্ত হয়। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন একজন আদনা সাহাবীর সমালোচনা কোন মুসলমান করতে পারে না। এবং আমরা যে দ্বিতীয় খুতবায় সানি খুতবা আমরা একটা হাদিস পড়ি, এখানে অনেকের মুখস্থ আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান নাবগাদাহুম ফাবিবুগদি বাগদাহুম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও। লা তাত্তাখিযুহুম গুরদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাবে না। ফামান আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, সে আমাকে ভালোবাসলো। ওমান নাবাগাতাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করলো, তারা আমার সমালোচনা করলো। ফাবিবুগদি বাগাদাহুম। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদের সমস্যা থাকতে পারে, তার দোষ থাকতে পারে, সেজন্য তাকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু তার উসিলায়, তার উসিলায় সন্তানের ফিতরাকে আমরা দোষারোপ করতে পারি না। কি বলেন? মূসা আলাইহিস সালামের সন্তান কি হেদায়েত পেয়েছে? কথা বলেন, মূসা আলাইহিস সালামের সন্তান কি হেদায়েত পেয়েছে? তাহলে সেই জন্য কি বলা যায় যে নাউযুবিল্লাহ, মূসা আলাইহিস সালামের দোষ বর্ণনা করা যায়? কারণ কোন সন্তানের দোষের কারণে পিতাকে দোষারোপ করা যায় না। তবে দেখতে হবে সন্তানকে পিতা প্রতিষ্ঠিত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে কিনা। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত বড় একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, কাতিবে ওহী, তার একটি উপাধি ছিল, তিনি কাতিবে ওহী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। আয় আল্লাহ, এই আমার সাহাবী মুআবিয়াকে আপনি কবুল করেন, তাকে হেদায়েত দিয়ে ভরপুর করে দেন, তাকে উম্মতের জন্য পথ প্রদর্শক হিসেবে বানিয়ে নেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি যদিও তার সন্তানকে খেলাফত দিয়েছেন, কিন্তু তিনি সন্তান হিসেবে দেন নাই। এর কারণ হলো তারিখ ইসলাম কিতাবে আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় দোয়া কবুল হয়। খুতবার সময় কি হয়? দোয়া করলে দোয়া কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুতবারে দাঁড়িয়ে বলেছিলেন, হায় আল্লাহ, আমি যদি আমার ইয়াজিদকে যদি আমি আমার পুত্রের দৃষ্টিতে আন্তরিকতার কারণে, মুহাব্বতের কারণে মনোনয়ন দিয়ে থাকি, তাহলে আপনি তাকে ব্যর্থ করে দিয়েন, ধ্বংস করে দিয়েন। তাহলে পিতা যদি সন্তানের কারণে, আন্তরিকতার কারণে মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে এমন সময় দোয়া কবুলের সময় বদদোয়া করতে পারতেন না। তাহলে সাহাবায়ে কেরামের প্রতি আমাদের থাকবে ভালোবাসা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত, যে আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো, সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে আলীকে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো, যে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো। তাহলে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের সুন্নাহ আমার সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ আমার আদর্শ। মা আনা আলাইহি ওয়া আসহাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অন্যান্য নবীদের উম্মতে দল ছিল ৭২টা, আমার উম্মতের দল হবে কয়টা? ৭৩টা। কিন্তু একটা দল, ৭৩ দলের মাঝে ৭২ দল যাবে কোথায়? জাহান্নামে। একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭২ দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে, ওই একটা দল কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি, ওই একটা দল হলো আমার পথ, ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামের পথ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার পথ আঁকড়ে ধরবে এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, সাহাবায়ে কেরামের পথকে আঁকড়ে ধরবে, ওই দলটা হবে ৭৩ দলের এক দল, যে দলটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করতে হবে, তাদেরকে সমালোচনার পাত্র বানানো যাবে না। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সাহাবায়ে কেরাম সমালোচনার কি ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।